এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকেরই হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজছে 10:30টার মতো। তো 10:30টা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালের কাজকর্ম, নাস্তা, খাওয়া সব কিছুই কিন্তু সেরে ফেলেছি অফ ক্যামেরাতে। আর এখন কিন্তু রান্নাবান্না করতে এসেই ক্যামেরাটা অন করলাম। আসলে মেয়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, সে কারণে কিন্তু চাইলেও সকালবেলা খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে, তো তাই ক্যামেরা অন করার মতো সুযোগ হচ্ছে না। তো যাই হোক, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কিছুদিন যাবত একটানা কিন্তু সবজি খাওয়া হচ্ছে, আর ডিমটা কিন্তু ফ্রিজের মধ্যে বেশ কয়েকটা জমে গিয়েছিল। তো সেই কারণে ভাবলাম আজকে আর কোনো সবজি রান্না করব না, ডিম আলুই রান্না করব, কারণ অনেক দিন হয়ে গেছে ডিম আলু খাওয়া হচ্ছিল না। আর এইভাবে সিদ্ধ করে রান্না করলেও কিন্তু ভালো লাগে খেতে, তাই ভাবলাম আজকে ডিম সিদ্ধ করে আর আলু দিয়ে রান্না করি। সেই কারণেই আর কি ডিম আলুটা রান্না করার সিদ্ধান্ত নিলাম। আর যেহেতু ডিম আলু করতে সময় খুব একটা লাগে না, তবুও মোটামুটি আজকে একটু ভালো করে রান্না করব, মানে একদম কাই কাই করে রান্না করব। ঝোল ঝাল একদমই রাখবো না, কারণ আমার হাজব্যান্ড একদমই ঝোল ঝাল খেতে পছন্দ করে না। উনি একটু শুকনো শুকনো বা একটু গায়ে গায়ে লেগে থাকবে, আমার ওরকম ধরনেরই খেতে ভালো লাগে। তো সে কারণে ওরকমভাবেই আজকের রান্নাটা করব। তো তার জন্য ডিম সিদ্ধ করে অলরেডি ছাড়িয়েও ফেলেছি, আর একদিকে কিন্তু ভাত আমার হয়ে গেছে, আর আলুও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর আলু ভাজার পরই কিন্তু এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি। তো আলু এবং ডিম ভাজার সময় আমি এর মধ্যে শুধুমাত্র লবণ আর ফুড কালার ব্যবহার করেছি, কোনো রকমের কোনো হলুদ ব্যবহার করিনি। তো আজকের তোমাদের অনেকগুলো কমেন্টের রিপ্লাই দেব, আর সেই সাথে কিন্তু গত 2 দিন আগে হাজব্যান্ড বৃহস্পতিবার দিনকে বাড়িতে ছিলেন, সেদিনকেই বানিয়েছিলাম হচ্ছে চিকেন মোমো, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর কখনো ভাবতে পারিনি যে ফার্স্ট টাইমে এতটা মজার হবে। তো সেই রেসিপিটাই আজকের এই ভিডিওর সঙ্গে আমি জুড়ে দিলাম, কারণ এই ভিডিওটা যেহেতু অনেকটা ছোট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এর সঙ্গে ভিডিওটা জুড়ে দেওয়া যাক। তো এই রান্নাবান্না শেষ করার পরে কিন্তু সন্ধ্যা নাগাদের দিকে তোমাদের সঙ্গে এই যে চিকেন মোমো রেসিপিটা শেয়ার করব, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে নিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গত কয়েকদিন আগে যে আলুর দম বানিয়েছিলাম, ঠিক যেইভাবে আমি আলুর দম বানিয়ে থাকি সেইভাবেই কিন্তু ডিম আলুটা আমি বানাই। লাস্টের দিকে যখন আলুটা 80%-এর মতো সিদ্ধ হয়ে যায়, তখনই কিন্তু আমি ডিমটা দিয়ে কষিয়ে নিয়ে ফুটিয়ে ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এইভাবে আলুর দম যেরকমভাবে রান্না করা হয়, সেইভাবে ডিম আলু রান্না করলে টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো তোমরা কীভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে চলো এবারে আমার কিছু মিষ্টি দিদিমণিদের কমেন্টের রিপ্লাই এবং সেই সাথে কিছু মিষ্টি মিষ্টি দিদিমণিদের নাম নিয়ে নেওয়া যাক। বারবি ডল স্টোরি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, হাই কেমন আছো? আমি সামরিন, আমি পূর্ব বর্ধমান জেলা থেকে দেখছি। তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমি তোমার ভিডিও দেখে কাজ করি। তুমি খুব সুন্দর করে ঘর গোছাও, প্লিজ পরের ভিডিওতে নামটা নিও। এই যে দিদিভাই, তোমার নাম নিলাম, আর সেই সাথে তোমার কমেন্টটাও পড়লাম। তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। এইভাবেই আমার পাশে থেকো, তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সারিকা খাতুন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, তোমার শাশুড়িকে দেখা যায় না কেন, ঝগড়া হয়েছে নাকি? না গো, ঝগড়া টগড়া কিছু হয়নি। আসলে মানে আমার শাশুড়ির তো 2 ছেলে, তো আমি হচ্ছে ছোট, আর একটা হচ্ছে বড় ছেলে। তো এখন আমার কাছে খাচ্ছে না, উনি বড় ছেলের কাছে খাচ্ছে, সেই কারণে হয়তো তোমরা ওনাকে দেখতে পাচ্ছ না। এমন কোনো ব্যাপার নেই যে আমাদের সঙ্গে ওনার ঝগড়া হয়েছে। তো প্লিজ তোমরা এরকম ধরনের কমেন্ট করো না, এগুলো কিন্তু শুনলে খারাপ লাগে। তো এখন আপাতত উনি ওনার বড় ছেলের কাছে খাচ্ছে, সেই কারণে
কারণে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। তো লাইফস্টাইল ব্লগ আইডি থেকে দিদিভাই বলেছে ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করলাম, শেষ পর্যন্ত থাকবো, এগিয়ে যাও, পাশে আছি। তো তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল। বেবি খাতুন আইডি থেকে দিদিভাই বলেছেন দিদি হোম ট্যুর দেবে প্লিজ। তো হোম ট্যুর দেওয়ার মতো কিছুই নেই, তবুও যতটুকু আছে খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তোমাদের জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল। আসুরা খাতুন আইডি থেকে দিদিভাই বলেছেন আসসালামু আলাইকুম দিদিভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতকালে অনেক সবজি অনেক খেতে ভালো লাগে, নতুন নতুন রান্না দেখাবে দিদিভাই। ইনশাআল্লাহ নিশ্চয়ই অনেক রকমের রান্না, মানে যেটা করব সেটা দেখাবো। যেরকম রান্না আমি খাই বা যেরকম ধরনের রান্না করব সেগুলো ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তোমাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল। মিনারা বেগম আইডি থেকে দিদিভাই বলেছেন আসসালামু আলাইকুম দিদিভাই। ওয়ালাইকুম আসসালাম। আমারও অনেক পছন্দ মাছের মাথা, আমার ঠান্ডার দিনের রুটিন শেয়ার করবেন। তো ইনশাআল্লাহ নিশ্চয়ই করব, শরীরটা একটু সুস্থ হোক, সেই সাথে ওর জন্য কিছু কেনাকাটা বাকি আছে। তো সেই শীতের মানে ওই যে কেয়ারিংয়ের যে জিনিসপত্র সেগুলো কেনাকাটা হয়ে গেলে সব কিছুই, আমারও কিছু কেনাকাটার আছে, সেগুলো কেনাকাটা হয়ে গেলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তোমার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল। তো এসকে আব্বাস আইডি থেকে দিদিভাই বলেছেন ফুলকপি ফ্রাই করে রান্না করলে খুব ভালো হতো দিদিভাই। তো এরপরে যখন আমি ফুলকপি রান্না করব নিশ্চয়ই ফুলকপি ভেজে রান্না করার চেষ্টা করব। তুমি এত সুন্দর করে আমাকে জানালে তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল। আর লাইফস্টাইল ব্লগস আইডি থেকে দিদিভাই বলেছেন ভিডিও এডিটিংটা কি ভালো লাগছে, খুব সুন্দর, ভালো লাগলো দিদিভাই, রান্নাগুলো দেখতে খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ, তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল, তুমি যে এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। মেধা আইডি থেকে দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছেন। তারপরে অথেন্টিক বেঙ্গলি ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন। তোমাদের সবার জন্য অনেক 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 দোয়ার অনেক ভালোবাসা রইল। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে কিন্তু এই কমেন্টের মাধ্যমে আমি নতুন নতুন ভিডিও বানানোর এনার্জি পাবো। তো আজকের এতটুকুই কমেন্ট ছিল। তো এবার একটু কাজের মধ্যে আসি। তো রান্নাবান্না শেষ করার পর গ্যাস ওভেনের অবস্থা খুবই বাজে হয়ে গেছিলো, কারণ ভাজাভুজি করলে কষাকষি করলে দেখবে গ্যাস ওভেন বা রান্নাঘরের অবস্থা বেহাল হয়ে যায়। তো সেই রান্নাঘরটাকে ক্লিন করে গোসল করে মেয়েকেও খাইয়ে দাইয়ে দিয়েছি, দিয়ে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে নামা শেষ করে খাওয়া দাওয়া করতে বসবো। তো এখানে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন কিন্তু 1টা মতো বাজে। বেশি বেলা বলতে এখন তো শীতের বেলা, তো শীতের বেলা এমনিতেই দেখবে খাওয়া দাওয়া করে উঠতেই যেন মনে হয় সন্ধে হয়ে গেছে, কারণ 5টা নাগাদ আজান দিয়ে দিচ্ছে। তো 5টা নাগাদ বাজলেই সন্ধ্যা হয়ে যায়। তো সেই কারণে এত ছোটোবেলাতে সংসারের কাজকর্ম সব কিছু ম্যানেজ করা, মেয়েকে সামলানো খুবই একটা কষ্টকর হয়ে যাচ্ছে। সে কারণে সকাল সকালে রান্নাবান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি, কারণ রান্নাবান্না যতক্ষণ না কমপ্লিট হবে তোমার সংসারের কোনো কাজই কমপ্লিট হবে না। তো সে কারণে সকালে 10টা সাড়ে 10টা থেকে রান্না করাটা স্টার্ট করে দিই, কারণ এমনি যদি রান্নাটা করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে ভিডিও শ্যুট করতে গেলে রান্না বান্না যে আমার কতটা পরিমাণে দেরি হয়, যে দিদিবোনেরা ভিডিও শ্যুট করো তারা এই জিনিসটা খুব ভালোভাবেই বুঝবে, যে যখন আমি রান্নাটা স্বাভাবিক করছি তখন কি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যখন ক্যামেরা অন করা, সেট করা, কোন দিকে ক্যামেরাটা দিলে ভালো হবে, কোন জায়গায় ক্যামেরাটা সেট করলে দেখতে ভালো লাগবে, তো এইভাবে এদিক ওদিক সেদিক করতে করতে যে কতটা সময় লাগে সেটা আর বলে বোঝানো নয়। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। যেই দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চিকেন মোমোর রেসিপিটা কিন্তু আমি ফোন থেকেই দেখে করলাম, তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, যে চিকেন যে মোমোটা, সেটা যে চিকেন ভেতরের পুরটা, সেটা কিন্তু অনেকেই এইভাবে চিকেনটাকে ম্যারিনেট করেই ভিতরে দিয়ে দেয়, মানে কাঁচা অবস্থাতেই দিয়ে দেয়। তবে আমার কাছে এই জিনিসটা খুব একটা ভালো লাগলো না, যে আমি যদি কাঁচা অবস্থায় ভিতরে দিয়ে দিই আমার যেন মনে হচ্ছিলো জিনিসটা স্বাদ লাগবে না, বা কেমন একটা নিজের মধ্যে ফিল হচ্ছিলো। তো অনেকেই দেখেছি কাঁচা দিতে, আবার অনেকেই দেখেছি এইভাবে কিমা করে বা ভাজা ভাজা করে দিতে। তো আমার এই ভাজা ভাজা করে দেওয়া জিনিসটাই বেশি পছন্দ হলো। তো সেই কারণেই আমি ভাবলাম যে আমিও কিন্তু এইভাবে ম্যারিনেট করে এটাকে ভাজা ভাজা করে তারপরেই আর কি
ভিতরে দেব। তো সেই কারণে সবথেকে প্রথমে আমি কিন্তু ময়দাটা মেখে রেখেছি, যেভাবে লুচি বানানো হয় না সেইভাবেই কিন্তু ময়দাটাকে আমি মেখে নিয়েছি। স্বাদ মতো লবণ আর একটুখানি সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে একেবারে সফট করে, নর্মাল পানিতে, কোনো গরম পানি ব্যবহার করিনি, নর্মাল পানির মধ্যেই আমি ময়দাটাকে প্রথমে মেখে রেখে দিয়েছি, যাতে যতক্ষণে আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করব বা এটা ভাজা ভাজা করব ততক্ষণে ময়দাটা অনেকটা পরিমাণে সফট হয়ে যাবে। তো এই যে এখানে কিন্তু যখন আমি চিকেনটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে দিলাম, একটুখানি পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে লো মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু আমি সিদ্ধ করে বা প্রথমে জাল দিয়ে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু এটাকে আমি একেবারে ভাজা ভাজা করে নেব, ঠিক যেভাবে আমরা যে কোনো জিনিস ভাজতে পারি। তো সেইভাবে ভাজা ভাজা করে নেব। তো ওটা ম্যারিনেট কড়াইতে ঢাকা দিয়ে দিলাম। তারপরে এখানে একটুখানি ধনেপাতার চাটনি করে নিচ্ছি, যেটা কিন্তু চিকেন মোমোর সাথে বেশ ভালো লাগবে। অনেকে দেখেছি স্যুপও বানাতে, তবে স্যুপটা আমার কাছে খুব একটা খাস লাগলো না। আমার হাজব্যান্ডও বললো না, এরকম স্যুপ টুপ কিছু বানাতে হবে না, তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ ধনেপাতার চাটনি করো, তাহলে বোধহয় খেতে ভালো লাগবে, সেই সাথে টমেটো সস। তো এই দুটো জিনিস দিলে কিন্তু মনে হয় খাওয়াটা হয়ে যাবে। তো সে কারণে ধনেপাতার চাটনিটাও আমি ওখানে রেডি করে নিলাম। তো চাটনিটা করার জন্য আমি ধনেপাতা, কাঁচামরিচ, একটা রসুন, সেই সাথে স্বাদ মতো লবণ আর একটুখানি আমি লেবুর রস দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে আমি ধনেপাতাটাকে চাটনি করে নিয়েছি। তারপরে এই যে এখানে ভাজা ভাজা করে আমি কিন্তু রেডি করে নিলাম আমার এখানে ভিতরের পুরটা। তারপরে এই যে এখানে ময়দাটাকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে লেচি কেটে, ঠিক যেইভাবে রুটি বেলি সেইভাবে একেবারে পাতলা করে আমি বেলে নেব। কতটা পরিমাণে পাতলা সেটা তোমরা দেখলে বুঝতেই পারবে, যে এপার থেকে ওপার কিন্তু দেখা যাচ্ছে। তো এরকম করে পাতলা করে বেলে নেব, তাহলেই কিন্তু জিনিসটা একেবারে সফট হবে। আর মোটা মোটা করলে কি হবে, যখন চিকেন মোমোটা লাস্টে আমরা এটাকে সুন্দরভাবে আর কি মুড়ে নেব তখন কিন্তু মোটা থেকে যাবে, যে কারণে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। সে কারণে একেবারে পাতলা করে আমি এটাকে বেলে নিয়েছি। তারপর ভিতরে পুর দিয়ে চেষ্টা করলাম বানানোর, যেহেতু আমার এটা ফার্স্ট টাইম, জানি না আমি কেমনভাবে ডিজাইনটা করতে পেরেছি, তবে যতটুকু করেছি আমি কিন্তু মোবাইলে বা ফোনে দেখেই করেছি, ইউটিউবে দেখেই করেছি। কারণ ইউটিউবেই যে কোনো রেসিপি বা যে কোনো জিনিস যখন তুমি খুঁজবে ইজিলি তুমি পেয়ে যাবে, আর ডিটেলসে তোমাকে দেখিয়েও দেবে। তো সে কারণে আমি ইউটিউবেই দেখে নিজের মাথা থেকে একটুখানি বুদ্ধি বার করে, যেরকম আর কি ওরা দেখালো, মানে অনেক ভিডিওতে যেরকমভাবে দেখানো হয়েছে সেই ভিডিওর অনুসারে আমি কিন্তু চেষ্টা করেছি ডিজাইনটা করতে। তবে জানি না কতটা পরিমাণে আমি পেরেছি। তো কেমন ডিজাইনটা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যে লম্বা ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি কোনো ডিজাইন করিনি, এটা কিন্তু আমি একদম প্রথম যেটা বানাতে যাচ্ছিলাম সেটাই কিন্তু বেঁকে চড়ে এরকম হয়ে গেছে। তো ওটা আমি কোনো ডিজাইন করিনি। তো যাই হোক, এই যে ডিজাইনটা প্রথম যেটা বেঁকে চড়ে গেছে ওটাই আবার আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে, বললো এই ডিজাইনটাই আমার খুব ভালো লাগছে, কেন জানি না একটা কি সুন্দর সমস্যার মতো হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু সমস্ত মানে 6টা করেছিলাম। তো 6টা হওয়ার পরে এবার এখানে এই যে একটুখানি কড়াইতে পানি দিয়ে দিয়েছি, তারপরে এই যে একটা ফুটোওয়ালা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, খুব অনেকগুলো ছিদ্র আছে, যেটা অনেকের বাড়িতেই থাকে চাল ঝাড়ার জন্য। তার মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে দিলাম, না হলে হয়তো দেখা যাবে কি যখন আমি এটাকে তুলতে যাব তখন হয়তো স্ট্রেনারে লেগে গেছে। তো সে কারণে একটুখানি তেল ব্রাশ করে দিয়ে এগুলোকে দিয়ে আমি কিন্তু 20 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে একেবারে স্টিম করে নিলাম। তাহলেই রেডি হয়ে গেল আমার একেবারে চিকেন মোমো। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি কিন্তু কখনোই ভাবিনি যে ফার্স্ট টাইমে জিনিসটা আমি এত সুন্দর বানাতে পারবো। তো আমার হাজব্যান্ড এবং আমি এবং সেই সাথে মা খুব মজা করেই খেয়েছি। তো যাই হোক, এখানে এই যে ধনেপাতার চাটনি এবং সস দিয়ে গরম গরম এটাকে আমরা সন্ধ্যেবেলা এনজয় করলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।